কারণে অত্যাধুনিক সমস্ত সব সরঞ্জাম নিয়ে আসা হয়েছে। দেখতেই পাচ্ছ ছবিটা, দীপ্তেন্দুকে একটু দেখাতে বলবো। ভেতরে ঘরের ভেতরে ঢোকানো হয়েছিল, সেই রোবো কিন্তু বেরিয়ে আসছে এবং রোবোর সামনের দিকে কিছু একটা ঝুলছে, অর্থাৎ সেই বাড়ির ভেতর থেকে রোবো কিছু একটা নিয়ে বেরোচ্ছে। পাওয়াই যাবে তো ওখানে, যত ধরনের নোংরা কাজ তো ওখান থেকে, আর কি বলবো, রোবট দিয়ে সার্চ করা হচ্ছে। আর করতেই হবে এখন, তাছাড়া কোনো উপায় নেই। পশ্চিমবঙ্গ সব জায়গায় এইভাবেই সার্চ করা হচ্ছে, পাওয়াই যাবে তো ওখানে, যত ধরনের নোংরা কাজ তো ওখান থেকে, আর কি বলবো, রোবট দিয়ে সার্চ করা হচ্ছে। আর করতেই হবে এখন, তাছাড়া কোনো উপায় নেই। পশ্চিমবঙ্গ সব জায়গায় এইভাবে কথা, এইগুলো ব্যবহার করেই তো মানুষকে সন্ত্রস্ত করে সন্দেশখালিতে ওই রাস্কেলগুলো পিঠে খাওয়াতে নিয়ে যেত রাতের বেলা। বাড়ি থেকে মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে পিঠে খাওয়ার অভ্যেস হতো। তো এগুলোতে এই অস্ত্রগুলো ব্যবহার করেই তো হতো। এই যে শাহজাহান তার সাম্রাজ্য কায়েম করেছিল, মানুষকে সন্ত্রস্ত করে রাখতো, ওই অস্ত্র ব্যবহার করেই তো। ভিডিওটিতে যেমন দেখলেন দর্শক, গতকালকে সারাদিন শেখ শাহজাহানের বাড়িতে এনএসজি কমান্ডোরা এসে রোবট নিয়ে এসে তার বাড়িতে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে তাজা বোমা রয়েছে। সেগুলো খতিয়ে দেখার জন্য রোবট নিয়ে এসে রীতিমতো তারা তল্লাশি করেছে। এবং একটা জিনিস পরিষ্কার, শেখ শাহজাহানের বাড়ি, সেখানে এত আগ্নেয়াস্ত্র, এত তাজা বোমা উদ্ধার হচ্ছে, নিশ্চয়ই এর পেছনে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসবাদী এজেন্সি যুক্ত আছে। না হলে এত পরিমাণ তাজা বোমা কী করে থাকতে পারে? না হলে এত দুঃসাহস হতে পারে কেন্দ্রীয় যে এজেন্সি তার উপরে গিয়ে হামলা চালাচ্ছে? এটাও কিন্তু একটা ভাববার বিষয় আছে দর্শক, যে কেন্দ্রীয় যে এজেন্সি আছে, ইডি আছে, তারপরে হামলা চালাচ্ছে শেখ শাহজাহানের বাহিনী, তারপরে এত হাজার হাজার লোক এসে ঘেরাও করছে। ভাবুন দর্শক, নিশ্চয়ই যদি পেছনে কোনো মদত না থাকে বা আন্তর্জাতিক হাত না থাকে, তাহলে এই জিনিসগুলো কি করে সম্ভব? তার জন্য কালকে রীতিমতো এনএসজি কমান্ডো এখন পর্যন্ত যে কটি অপারেশন করে এসছে সেগুলো 100% সাকসেস হয়েছে দর্শক। সেই জন্য সেখানে এনএসজি কমান্ডোকে নামানো হয়েছে। কিছুদিন ধরে তালা বন্ধ ছিল বাড়িটি, এটা দেখে এলাকাবাসীর মনে তেমন কিছু সন্দেহ হয়নি। শুক্রবার সেই বাড়িতে তল্লাশি চালাতে প্রথমে আসে সিবিআই, তারপর ডাকা হয় ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজিকে। তাদের সঙ্গে তল্লাশি চালায় রোবটও। সাধারণত বড় ধরনের বিস্ফোরকের ক্ষেত্রে এই ধরনের রোবট দিয়ে তল্লাশি চলে, তার মানে সেখানে এমন কোনো বিস্ফোরক ছিল যার জন্য রোবট আনতে তারা বাধ্য হয়েছে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই তল্লাশি চালানো হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এটা দাবি করেছে যে ওই বাড়ির মেঝে খুঁড়ে 7টি আগ্নেয়াস্ত্র, 380টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। যে বাড়িতে তল্লাশি চলে সেটি শেখ শাহজাহান ঘনিষ্ঠ এক আত্মীয়র বাড়ি, সেই বাড়িতে তল্লাশি চালানো হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালী কাণ্ডের তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে, আপনারা সকলেই জানেন। তারপর থেকে তারা কিন্তু একাধিকবার শাহজাহানের খাস তালুকে গিয়েছে। মূল লক্ষ্য অভিযোগকারীদের সঙ্গে কথা বলা। শুক্রবারই তারা প্রথম মজুত করা আগ্নেয়াস্ত্র উদ্ধারে নেমেছিল। তদন্তকারী অফিসাররা দাবি করছেন জেল হেফাজতে থাকা শাহজাহানের ভাই আলমগীর প্রকাশ্যে বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করত বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। সম্প্রতি ওই এলাকায় একাধিক বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাতে ওই অস্ত্র ভাণ্ডার আছে বলেই জানা গিয়েছিল। এরপরই ওই বুথের পঞ্চায়েত সদস্য হাফিজুল খায়ের ভগ্নিপতি আবু তালেব শেখের বাড়িতে সিবিআই 5টি দল সেখানে তল্লাশি চালায়। আকঞ্জিপাড়ায় শাহজাহানের বাড়ির কাছে ভেড়ির ধারে সাদা রঙের ওই বাড়িটি কিছুদিন ধরে তালাবন্ধ, বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। সিবিআই আধিকারিকেরা তালা ভেঙে বাড়িতে ঢোকেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রাখেন বাড়ির চারপাশ। রাজ্যে বিদ্যুৎ বণ্টন সংস্থাকে জানিয়ে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা করা হয়। সূত্রের খবর, এরপর সিমেন্টের মেঝে খুঁড়ে আগ্নেয়াস্ত্রগুলি পাওয়া যায়। বাজেয়াপ্ত করা হয়েছে কিছু নথিপত্র, সেগুলি জাল কিনা তদন্ত করা হচ্ছে।